إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وعن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم প্রশংসা গুণগান যাবতীয় সিফতসানা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত দয়া করে আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া আদম সন্তানের উপর করেছেন। বিশেষ দয়ার অন্যতম হলো রমজান মাস। এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার পথে নেওয়ার জন্য, জান্নাতি মানুষ হিসেবে কবুল করার জন্য, মানুষ যাতে করে তার পাপ মোচন করতে পারে, মানুষ যাতে করে যাবতীয় ভুল ভ্রান্তি থেকে শুদ্ধ হয়ে শুধরিয়ে জান্নাতে যেতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অপার একটা অনুগ্রহ, একটা দয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে দিয়েছেন। সেই অপার অনুগ্রহ, একটা দয়া আমরা প্রাপ্ত হয়েছি। বহু মানুষ যারা গত বছর জীবিত ছিল এই রমজানের আগে, তারা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, তারা এই বিশেষ অনুগ্রহ দয়াটা পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে সাহাবীদেরকে বিভিন্ন কাজের, বিভিন্ন নেক আমলের প্রতি উৎসাহিত করতেন। তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, কদ জাআকুম শাহরুন মুবারাক, একটা বরকতময় মাস তোমরা পেয়েছ, একটা বরকতময় মাস তোমাদের কাছে আগমন করেছে। শাহরুন, এটা এমন একটা মাস, তুফাত্তাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, যে মাসে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে দেন। সুবহানাল্লাহ, জান্নাতের দরজা খোলা, মানুষ যাতে করে জান্নাতে যেতে পারে। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবাল জাহিম, জাহান্নামের দরজা এই মাসে আল্লাহ বন্ধ করে দেন। শুধু তাই না, ওয়া তুসালসিলাতিশ শায়াতিন ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে জিনজির দ্বারা আটকিয়ে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, এরকম সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো দিন, অন্য কোনো মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেন নাই।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেমন একটা উপহার দিয়েছেন, এই উপহারটা নেওয়ার জন্য আপনি আমি একটা সুযোগ পেয়েছি। এই সুযোগটা যদি কাজে না লাগাই, এই উপহারটা যদি আমি না নেই, এই উপহারটার প্রতি এই সুন্দর একটা মাস, একটা দয়া, একটা সুন্দর মাস, এই জান্নাতের দরজা খোলা, এরপরেও যদি আমি জান্নাতের পথে না হাঁটি, জাহান্নামের পথে হাঁটি, এর চাইতে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে কি কি কাজ করতেন, আজকে খুতবার মধ্যে সংক্ষিপ্ত আকারে দুইটা বিষয়ে একটু ইঙ্গিত দিব। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বিশেষ কিছু ফজিলত বর্ণনা করেছেন, এই ফজিলতের কথাগুলো বলবো। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে যাকাতের কথা বলতেন, যাকাতের বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে কি কি বলতেন? প্রথমত, আল্লাহর প্রশংসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে খুতবা শুরু করি, যে নবীর উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করেন। সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস উপলক্ষে ভাষণ দিয়ে বলতেন, ফিহি লাইলা, এই মাসে এমন একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও অতি উত্তম এ রাত। সেই রাতটা কি? লাইলাতুল কদর। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই মাসটা এত উত্তম, এই মাসটা আল্লাহর কাছে এত প্রিয়, এই মাসটা বিশেষ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন? কারণ বনি আদম ভুল করবে, আদম সন্তান ভুল করবে, এই ভুলকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দয়া, তার দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। এই জন্য বিশেষ একটি রাত্রি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 3টা, এই রমজানে এক ব্যক্তিকে 3টা কাজ করলে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। দেখেন, একটা হাদিস পড়েছি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা ইয়ানি ফুরিদা, তোমাদের উপর ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে সিয়ামকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সিয়ামের উদ্দেশ্য একটা। আচ্ছা, আল্লাহ সমস্ত ইবাদত আর রোজার ইবাদত একটু ব্যতিক্রম। আপনি জিহাদ করতে যান, আপনাকে না খেয়ে থাকতে হয় না। হজ করতে যান, আপনাকে না খেয়ে থাকতে হয় না। না খেয়ে থাকার একটাই ইবাদত, সেটা হলো সিয়াম। এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটা ফরজ করেছেন। মানুষের কষ্ট হয়ে যেতে পারে, মানুষ মনে করতে পারে না খেয়ে থাকার যে ইবাদত, যে কষ্টটা, এটা অন্য কোনো ইবাদতে এই কষ্টটা নাই। এই জন্য মানুষের কষ্ট হতে পারে। আল্লাহ, যখন আপনি ক্ষতিগ্রস্ত হন অথবা আপনার কোনো একটা সমস্যা হয়, অসুস্থ হয়ে গেছেন, আপনার আশপাশে আরো 10 জন ওই অসুস্থতায় আক্রান্ত, তখন আপনার মনে হবে 10-এর যে গতি আমারও সেই গতি, তাই না? আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, পাশের একজনের ক্ষতিগ্রস্ত, আরো 10 জন এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন আপনার সান্ত্বনা হবে, আরে ক্ষতিগ্রস্ত আমি একা হই নাই, আরো 10 জন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। এটা কষ্ট মনে করো না, না খেয়ে থাকতে হবে সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত, কষ্টের কিছু নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও এই সিয়াম দিয়েছিলাম। সুতরাং এটা কষ্টের কিছু না। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এখানে মুত্তাকি, তাকওয়ার একটা কথা না বললেই খুতবার বিষয়টা পরিপূর্ণতা পাবো না। প্রিয় ভাইরা আমার, রমজানের একটাই লক্ষ্য উদ্দেশ্য। আপনি যে সকাল সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতেছেন, রমজান আল্লাহ যে সিয়াম দিলেন, উদ্দেশ্য একটা। কি উদ্দেশ্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তাকওয়া কি? শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, তাকওয়া কাকে বলা হয়? 2-4 মিনিটের মধ্যে এইটুকু বুঝি আমি সামনের আলোচনায় যাচ্ছি। লাআল্লাকুম, যেহেতু রমজানের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করেছেন, উদ্দেশ্য একটাই, মুত্তাকি। তার মানে রোজা রেখে যদি আমি মুত্তাকি না হতে পারি, তাহলে এই রোজা আমার উপর কার্যকর হয় নাই। মানে রোজা রেখে যদি মুত্তাকি না হতে পারি, রোজা রাখার মূল উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া, কিন্তু রোজা রাখলাম, মুত্তাকি হতে পারলাম না।
তার মানে কি রোজার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কার্যকর হয় নাই। যেমনি ভাবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় অশালীন কাজ থেকে আপনাকে দূরে রাখে, কিন্তু নামাজও পড়লেন সুদও খান ঘুষও খান, অশালীন কাজ থেকে আপনি দূরে থাকতে পারেন নাই, বোঝা যাচ্ছে নামাজ কার্যকর হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, রোজা রাখলেন, সিয়াম পালন করলেন, কিন্তু মুত্তাকি হতে পারলেন না, তাহলে সিয়ামটা রোজাটা শুধু না খেয়েই থাকা হচ্ছে। আর মুত্তাকি কাকে বলা হয়? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল খৌফ, আল খৌফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আল্লাহকে ভয় করা। আর পারিভাষিক অর্থ কি? তাকওয়া শব্দের পারিভাষিক অর্থ হলো ইত্তিবাউ মা আমারাল্লাহ ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার। দুইটা জিনিস, একটা হলো আল্লাহ এবং তার রাসূল যাবতীয় আদেশ পালন করা, এটার নাম তাকওয়া। নাম্বার 2, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকা, এই দুইটা জিনিসের নাম তাকওয়া। খেয়াল করবেন ভালো করে। হ্যাঁ, ঘুমাচ্ছেন অনেকে, হ্যাঁ রোজার আলোচনা করতেছি, মুত্তাকি হওয়ার আলোচনা করতেছি, বসে বসে ঘুমাইলে তো আর মুত্তাকি হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তাকওয়ার মানে হলো আল্লাহ এবং তার রাসূলের যাবতীয় আদেশ পালন করা, এটা হলো তাকওয়া। আর আরেকটা অর্থ হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকা। এই দুইটা জিনিস যদি করতে পারেন আপনি মুত্তাকি। আর আপনি যদি মুত্তাকি হতে পারেন, মুত্তাকির অনেক ফজিলত রয়েছে। কোরআনে একটা আয়াত না, আমি এখানে দাঁড়িয়ে অসংখ্য 5, 10, 20টা আয়াত বলতে পারবো। 2-1টা আয়াত বলি। সবচেয়ে বড় ফজিলত হলো যদি আপনি মুত্তাকি হতে পারেন, তাহলে রোজা ফরজ করেছেন আল্লাহ আপনাকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানে আল্লাহর ভয়, শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো আল্লাহ যাবতীয় আদেশ পালন করা, যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকা, এটার নাম মুত্তাকি। এখন আপনি রোজাও রাখলেন, কিন্তু আল্লাহর যাবতীয় আদেশ পালন করলেন না, পর্দা করলেন না, সুদ ছাড়লেন না, ঘুষ ছাড়লেন না, সিনেমা দেখা ছাড়লেন না, ফেসবুকে নোংরা ছবি দেখা ছাড়লেন না, গালি দেওয়া ছাড়লেন না। না খেয়ে থাকা ঠিকই হলো, কিন্তু রোজার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হাসিল হলো না। কথা কি স্পষ্ট? কথা স্পষ্ট, ক্লিয়ার প্রিয় ভাইরা আমার। তাহলে আপনি একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আপনি রোজা সিয়াম ঠিকই রাখলেন, কিন্তু এই এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাদিস শুনলে আরো বুঝতে পারবেন তাকওয়া কাকে বলা হয়। তাকওয়ার অনেক, আল্লাহ কোরআনে বলছেন যদি আপনি মুত্তাকি হতে পারেন তাহলে আপনার লাভ কি, বেনিফিটটা কি? কোরআনের অনেক জায়গায় আছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এটা হলো ফজিলত। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যত বড় সংকীর্ণতার মধ্যে থাকেন না কেন, যত বড় কঠিন বিপদেই থাকুন না কেন, হ্যাঁ এটা যত বড় বিপদ হোক না কেন, হ্যাঁ যত বড় বিপদ আপনার উপর অর্পিত হোক, আপনি যদি মুত্তাকি হতে পারেন তথা আল্লাহর যাবতীয় আদেশ পালন করেন, আল্লাহর যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকেন, তাহলে আপনার এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংকীর্ণতা থেকে, আপনার বিপদ থেকে মুক্ত করার একটা ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আমার মুখের কথা না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। শুধু তাই না, আর কি জানেন? ওই আয়াতের শেষে বলছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা তাহতাসিব। আপনি রিজিকের ভয় করতেছেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, বিয়ে করতে পারতেছেন না, সংসার চালাতে পারতেছেন না। আল্লাহ বলেন যদি আপনি মুত্তাকি হতে পারেন, মানে আল্লাহর যাবতীয় আদেশ পালন করেন, আল্লাহর যাবতীয় নিষেধ থেকে আপনি দূরে থাকেন, আল্লাহ বলছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা তাহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে মুত্তাকি হওয়ার কারণে, আপনি টেরও পান নাই, আপনি কল্পনা করতে পারেন নাই। হঠাৎ করে কোনো জায়গা থেকে দেখবেন যে আপনার রিজিক বেড়ে গেছে, হঠাৎ করে আপনার ছেলে বিদেশ গেছে, পরের দিন দেখবেন যে আপনার ছেলে বলতেছে বাবা ওভার টাইম হয়েছে। কি কারণে ওভার টাইম হলো এটা আপনিও জানেন না। আপনার তাকওয়ার কারণে আপনার ছেলের ইনকাম বেড়ে গেছে, আপনার তাকওয়ার কারণে আপনার ফসলি জমিতে আল্লাহ উৎপাদন বাড়িয়ে দিয়েছে, আপনার তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গাছে ফল বৃদ্ধি করে দিয়েছেন, আপনার তাকওয়ার কারণে আপনার অল্প আয়ে আল্লাহ আপনাকে বারাকা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা তাহতাসিব। আপনি যদি মুত্তাকি হতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারেন না। আপনি কল্পনাতীত, হ্যাঁ, আউট অফ ইমাজিন। আপনি ধারণা করতে, আপনি কখনো ভাবেন না এই জায়গা থেকে আজকে এই কাজটা পাবো, আমি আজকে আমার এই কন্ট্যাক্টটা হবে, আজকে আমি এই কাজটা করে এই টাকাটা পাবো। আপনি কল্পনা করতে পারেন নাই। হতে পারেন আপনি ভ্যান চালান, হতে পারেন আপনি রিক্সা চালান, অটো চালান, সঙ্গে ছোট্ট একটা কাজ করেন। অন্যদিন যে কাজ আপনি সারাদিন করে যে কয় টাকা আয় না করতে পারছেন, আপনি আল্লাহকে ভয় করে দেখুন, আপনাকে অল্প দিনেই আল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণ। এটা আল্লাহর কথা, এটা বিশ্বাস করে ইয়াকিন করে কাজ করুন, আল্লাহকে ভয় করুন, দেখবেন মুত্তাকি। রোজা এসেছে তাকওয়া করার জন্য, মুত্তাকি বানানোর জন্য। আপনি যদি মুত্তাকি হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরভান্ডার খুলে দিবে। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
এক ব্যক্তি তার কাছে আসছেন, এসে বলছেন, ইয়া আবু হুরায়রা মাত তাকওয়া। আবু হুরায়রা, তাকওয়া কি? আমাকে একটু তাকওয়া বুঝাও। রমজানের রোজা আল্লাহ ফরজ করলেন তাকওয়া বান বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, আল্লাহ ভীরু বানানোর জন্য। আল্লাহ ভীরুটা আসলেও কি আমাকে যদি একটু বোঝাতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বোঝাচ্ছেন তাকওয়া কাকে বলা হয়। বলতেছেন, হাল রাআইতা তরিকান যাতা শাওকা, কাঁটাযুক্ত রাস্তা কখনো দেখেছো? কোন জমিন, যে জমিনের মধ্যে কাঁটা লেগে আছে, হ্যাঁ, জমিনের সরিয়ে ছিটিয়ে কাঁটা আছে, ওই জমিন কি তুমি দেখেছ? বলছে না, হ্যাঁ দেখেছি। বলছে ওই জায়গার মধ্যে তুমি কিভাবে হাঁটো? সে বলছে যেখানে কাঁটা নেই সেখানে পা দেই। আমি এটা বোঝানোর জন্য আরেকটু সহজ ভাষায় বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে বুঝিয়েছেন। আমরা যদি এটা আমাদের দেশীয় অনুপাতে যদি একটু বলি, আগে দেখেছি অবশ্যই আশপাশে কোথাও পাট চাষ করা হয়, হ্যাঁ, পাট ক্ষেত দেখেছেন আপনারা। পাট যখন কাটা হয় ওই জমিনের মধ্যে পাটের নিচের যে অংশ, গোসা, আমার টাঙ্গাইলের ভাষায় গোসা বলে, পাটের গোসা থাকে। তো ওই পাট ক্ষেতে যদি আপনাকে হাঁটতে দেওয়া হয়, আপনি কিভাবে হাঁটবেন? অবশ্যই যেখানে পাটের গোসা নাই, যে গোড়াটা যেখানে নাই সেখানে আপনি পা দিবেন, কারণ পাটের গোড়ার মধ্যে পা দিলে আপনার পায়ে কাটা লাগবে, ব্যথা পাবেন আপনি। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কি কাটাযুক্ত কোনো জমিন বা রাস্তা কোনো জায়গায় হাঁটছো কখনো? বলছে হাঁটছি। কিভাবে হেঁটেছ? বলে যেখানে কাটা নাই ওখানে পা দিয়েছি। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকাত তাকওয়া, এটাই তাকওয়া। এটা কি বুঝলেন? এটা তাকওয়াটা কি? মানে হলো আপনি পথ চলবেন, আপনি পা বাড়াবেন, আপনি দৃষ্টি দিবেন, আপনি হাত দিয়ে ধরবেন, আপনি হাত চালাবেন, আপনি কথা বলবেন, যাবতীয় জায়গায় দেখবেন আল্লাহর আদেশ আছে কিনা, আল্লাহর নিষেধ আছে কিনা। যে আল্লাহ কি এই কথা বললে আল্লাহ সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, স্টপ, কথা বলা যাবে না। এই পথে চললে এটাই হলো কাটা, আল্লাহর যাবতীয় নিষেধ হলো কাটা, এই জায়গায় পা দিয়ে যাবে না, আল্লাহর যেখানে আদেশ আছে ওই জায়গায় চলতে হবে। এটাই হলো তাকওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আপনাকে তাকওয়া বুঝিয়েছেন। সুতরাং রমজান এসেছে আপনাকে মুত্তাকি বানানোর জন্য, কিন্তু রমজান আসলো, রমজান চলে গেল, আপনি যেমন ওই রকমই রয়ে গেলেন, রমজান কোনো কাজ আসলো না, আপনার না খেয়ে থাকাটাই শুধু হলো। রমজান কোনো আপনার উপর কোনো ভূমিকা রাখতে পারে নাই। আপনার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ নাই। প্রিয় ভাইয়ের আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাই হোক এই লাইনে আর যাচ্ছি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়া বুঝিয়েছেন। তাকওয়া কাকে বলা হয়? তিনি 4টা জিনিসের নাম তাকওয়া বলেছেন। ওদিকে যাব না প্রিয় ভাইয়ের আমার। তাহলে রমজানের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কি কারণে? তাকওয়া বানানোর জন্য। তাকওয়া, এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত ওই ব্যক্তি কে? যার টাকা আছে, যার পয়সা আছে, যে ক্ষমতাবান, যে সুন্দর, যে উসালাম্বা। কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম সম্মানিত। কে? আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে ভয় করে, সবচাইতে বড় যে মুত্তাকি, সবচাইতে বেশি যে আল্লাহর আদেশ পালন করে, সবচাইতে বেশি যে ব্যক্তি আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে, ওই হইল আল্লাহর নিকট সবচাইতে প্রিয় সম্মানিত। হতে পারে সে কালো, হতে পারে তার সম্পদ নাই, হতে পারে সে ভ্যান চালায়, হতে পারে সে মেথর, হতে পারে সে কুলি, হতে পারে সে দিনমজুর, হতে পারে সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, কিন্তু আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকার জন্য ওই আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। প্রিয় ভাইরা আমার, এই জন্য তাকওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। আল্লাহ নবী আশারা বিয়াদিহি ইলা সাদরিহি সালাসা মাররাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাতের ইশারাতে ইঙ্গিত করে বলছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে। আপনি মসজিদ দিলেন মানুষকে নাম ফোটানোর জন্য, মাদ্রাসা দিলেন নাম ফোটানোর জন্য, বক্তব্য দিলেন, বলবে আজকের যে খুতবা হয়েছে সেই রকম, এই নাম ফোটানোর জন্য দিলেন। আত-তাকওয়া হা হুনা, তাকওয়া দেখে আল্লাহ। সুতরাং তাকওয়ার স্থান হচ্ছে অন্তর, আল্লাহ ভীতি, এটা আল্লাহ দেখেন।
এটা আল্লাহ দেখেন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের রমজানের রোজার যে লক্ষ্য উদ্দেশ্যটা আমি আপনাদের সম্মুখে স্পষ্ট করলাম, সেটা হলো মুত্তাকি বানানোর জন্য রমজান এসেছে। রমজান আসলো, রমজান চলে গেল, আমি সেই রয়ে গেলাম, মুত্তাকি হতে পারলাম না। প্রিয় ভাইয়ের আমার, এই রমজান আমার জন্য কোনো উপকার করতে পারে নাই। রমজানের মাধ্যমে আমি নিজেকে কোনো পরিবর্তন করতে পারি নাই। এই রমজান আমার জন্য কোনো উপকার আসবে না। রোজা রাখলেন, আপনি ঠিকই আগের মতো লাইফ স্টাইল, আপনার জীবন যেমন ছিল ঠিক ওই রকমই জীবন, সুদ, ঘুষ, গান, সিনেমা, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, মোটরসাইকেল নিয়ে ব্যস্ত, বিভিন্ন জায়গায় আড্ডা বাজি ইত্যাদিতে ব্যস্ত। আপনার জীবনের কোনো পরিবর্তন হয় নাই। এই রমজান আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। অথচ রমজান আল্লাহ দিয়েছেন রহমত করে, দয়া করে। এত রহমত দিয়েছেন, আপনার শত্রু কারাগারে তাকে নিমজ্জিত করা হয়েছে, তাকে জেলখানে আটকে রাখা হয়েছে। এত বড় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নাম বন্ধ করে দিয়েছেন, একটা রাত্রি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার জন্য দিয়েছেন। এগুলা পড়লে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন, কিন্তু এগুলা না করলে প্রিয় ভাইয়ের আমার কোনোই উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। রোজার কি ফায়দা? আন্নাহু সাবাবুন লিমাগফিরাতিয যুনুব ওয়া তাকফিরুস সাইয়্যাত। রোজার অন্যতম লাভ, বেনিফিট কি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সবচেয়ে বড় ফায়দা। হ্যাঁ, সাবাবুন লিমাগফিরাতিয যুনুব ওয়া তাকফিরুস সাইয়্যাত। শুধু তা না, আপনার যত সাইয়্যাত আছে, মানে গুনাহ আছে, যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবে। আল্লাহ তিনটা কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহি। কোন ব্যক্তি যদি রমজানের সিয়াম পালন করলো দুইটা উদ্দেশ্যে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত আর ইহতিসাবান, সওয়াবের উদ্দেশ্যে, দুইটা, ইমানের সহিত সোয়াবের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি রমজানের সিয়াম পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির জীবনের পিছনে যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো মিটিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চাইতে বড় সুবর্ণ সুযোগ আর কি চাই? আর কি চাই? এত সুযোগ পাওয়া সত্ত্বেও এক শ্রেণীর মানুষ আছে রমজানের সিয়াম পালন করে না। আছে না এই সমাজে? জানি না এই সমাজে কেমন। হোটেলে পর্দা টাঙানো হয়েছে, হ্যাঁ, হোটেলে পর্দা টাঙিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, হারাম। এই যে ব্যবসা যারা করতেছে এটার জন্য হারাম। হ্যাঁ, রমজানের বেলা দিনের বেলা আপনি খোলা রাখবেন। আর একটা কথা মনে পড়ে গেল, এই হাল শোনে গত মাত্র 2-4 দিনের মধ্যে এমন ন্যাক্কারজনক, এমন খারাপ, এমন জিনিস বাংলাদেশের সমাজে 90-95% মুসলমান রাষ্ট্রে এমন কথা দেখতে পাবো, শুনতে পাবো, আসলেও আশ্চর্য লাগে। পুরুষরা তো ধূমপান করেই, নারীরা রমজানে প্রকাশ্যে ধূমপান করার জন্য মিছিল করে, আবার তাদের পক্ষে কিছু মানুষও সাফাই গায়। খুব ভালো জিনিস না? কিয়ামত আর কতদিন বাকি? কখন কিয়ামত হবে বলেন আপনি? 90% মুসলিম রাষ্ট্র, এখানে রমজানে প্রকাশ্যে, যেখানে হালাল খাবার খাওয়াই নিষিদ্ধ, খেতে পারবেন না আপনি হালাল খাবার। আপনি যদি রোজা না থেকে আপনি গোপনে খাবেন, একটা লজ্জা করা উচিত। হ্যাঁ, সেখানে বাংলাদেশের আইন হলো প্রকাশ্যে ধূমপান করা নিষেধ। তাদের পক্ষে সাফাই গাচ্ছে, তারা মিটিং করতেছে, আবার সেই কোন উপদেষ্টাকে করানোর জন্য, পদত্যাগ করার জন্য তার কুশপুত্তলিকে আগুন দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর গজব কেন নাজিল হবে না? এ ধরনের মানুষ যদি যে অঞ্চলে বসবাস করে, ওখানে তো গজব আসাই দরকার, ওখানে গজব আসাই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। গজব যখন আল্লাহ রাব্বুল আলামিন উমুমান আমভাবে দিয়ে দেয়, হ্যাঁ, সবসময় ন্যায়ের পক্ষে থাকতে হবে। মানুষ যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস দিবেন না, আল্লাহ দিবেন না। এটা স্পষ্ট সূরা রাদের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি যদি নিজে পরিবর্তন না হন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না, করবেন না। আপনি ভালো হতে চাবেন না, আপনি মুত্তাকি হতে চাবেন না, আপনি জান্নাতি মানুষ হতে চাবেন না, আল্লাহ জোর করে আপনাকে মুত্তাকি বানাবে। গোটা দুনিয়ার মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, আল্লাহর কোনো কমতি আছে? কোনো ঘাটতি আছে? আল্লাহর কোনো লাভ আছে? দুটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, আর কোনো ইবাদত করব না, তোমাকে মানবো না, রোজা রাখবো না, দিনের বেলা খাবো, ফায়সা কাজ করবো, করুক সবাই। গোটা দুনিয়ার মানুষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহ সবাইকে যদি জাহান্নামে দেন, আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? কোনো লাভ নেই প্রিয় ভাইয়ের আমার। কিন্তু মানুষ যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন আল্লাহ পরিবর্তন করাবেন না।
পরিবর্তন মানুষ চেয়েছে বিদায় পরিবর্তন হয়েছে। দেখেন আমি রহমত একটা জিনিস দিয়ে দেখি, যতদিন আল্লাহর নবীর স্পষ্ট ভাষা যে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, এটা আগেও বলেছি আমরা, আগে একটু নরম করে বলছি, হ্যাঁ স্পষ্ট, এখন বলতে ভয় লাগে না, আগে বলতে ভয় লাগতো, পার্থক্য একটুই, আগে বলতে ভয় লাগতো, এখন বলতে ভয় লাগে না। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যখন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বড় মানে তৎকালীন যুগের যারা পুরো পৃথিবী পরিচালনা করত, তন্মধ্যে যারা ছিলেন তাদের একজন শ্রেষ্ঠ শাসক, তারা কি করলেন, তার মেয়েকে রাজা বানাইলেন, রানী বানাইলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম, ওই জাতি সফল হবে না যে জাতির নেতৃত্বে নেতা পরিচালিকা হবে একজন মহিলা, কখনো সফল হবে না। প্রিয় ভাইরা আমার, একটা নমুনা দেখাই, আমি যে কয়টা বছর এই বাংলাদেশে মানে 3-4 বছর 2018 সাল থেকে বাংলাদেশে রোজা পালন করতেছি, আমি কোন রোজাতে এত সুন্দর এত ভালো একটা সিয়াম আমি দেখি নাই। জানি না আপনারা দেখছেন কিনা, যেহেতু আমি বাজার করে খাই, 10 টাকা কেজি টমেটো কিনতে পারতেছি, 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি টমেটো কিনতে পারতেছি, হ্যাঁ 18-20 টাকা কেজি আলু কিনতে পারতেছি, হ্যাঁ আমি আর কি বোঝাবো আপনাকে, 10 টাকা 5 টাকা মোটা শাক পাচ্ছি, সবজির দাম কম, সর্বোচ্চ সবজি কিনলাম যেটা করল্লার একটু দাম বেশি, আর তেলের সংকট, তা থেকে ওমুমান আম ভাবে বুকে হাত দিয়ে বলেন সব জিনিসের দাম কম না। কে করলেন? কোন ব্যক্তি? এখন বলবেন যে ডক্টর ইউনূস করছে, হতে পারে, আমি মনে করি এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। হ্যাঁ, এই যার পরিবর্তন, এটা যতদিন পর্যন্ত একজন পুরুষ থাকবে রহমত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গজব আসবেই, এত পুলিশ প্রশাসন এটা সেটা দিয়ে বাজার নিয়ন্ত্রণ নাই, করতে পারে না। এখন আল্লাহ যদি দয়ার সাগর খুলে দেন, বাজার অনিয়ন্ত্রণ কে করবে? এরপরেও আমাদের দায়বদ্ধতা আছে, কেন তেল কম দামে ছাড়া হবে না? শুধু তেলের বাজার সংকট, আর এটা সিন্ডিকেট, এটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের ব্যবস্থা নিতে হবে সরকারকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের উচিত দোয়া করা একজন পুরুষ শাসক যে নীতি নৈতিকতা ইসলামকে ভালোবাসবে এমন শাসক, যদি এটা আমরা না চাই, আমাদের কপাল পোড়া, আমাদের কপাল পোড়া, আমাদের পড়তে হবে, হ্যাঁ খেসারত দিতে হবে। 53 বছর যাবৎ খেসারত দিয়ে আসতেছে এই জাতি, 53 বছর। যারা মুরব্বী ছিল, আমার দাদা ছিল, বলেছে ভাত পেত না। হ্যাঁ, যখন একটা শাসক আসলো, একটা পুরুষ শাসকের কথা বললো, সে যখন আসলো, ইরিদান যেটাই যে সেচ, এটা চালু হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিলেন। তা আল্লাহর পক্ষ থেকে আসবে, এই জন্য দোয়া করবেন। যাই হোক, আমি ভিন্ন দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন রমজানের সিয়াম পালন করলে। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় বলছেন, হ্যাঁ অথচ রমজান আপনাকে মুত্তাকি বানাবে, পরহেজগার বানাবে। ব্যবসায়ীদেরকে বলতে হয়, হ্যাঁ আরব বিশ্বে থেকে দেখে আসছি যারা ছিলেন, রমজান আসলে মানে ঈদ আই ডিসকাউন্ট, হ্যাঁ হুসুমা ডিসকাউন্ট দেয়, এটা কিনলে এটা ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি। আপনি এটা এরকম না যে জিনিসের দাম যা তার সাথে বাড়িয়ে কম দেয়, যেটা ধোঁকাবাজি আমাদের দেশে হয়, এটা ওইটা না। আপনি রমজানের আগের দিন দেখেন যে এইটার দাম এত, সেখান থেকে তারা 20%, 10%, 30%, 40% ডিসকাউন্ট দিতেছে কোম্পানি। কোম্পানি নিয়ত করে সারা বছর আমি ব্যবসা করেছি, রমজানে রোজাদারদেরকে আমি যদি ছাড় দিয়ে তাকে সহযোগিতা করি, তাহলে রোজাদার রোজা রেখে যে সোয়াব পাবে, আমি তাকে ব্যবসা পণ্য বিক্রি করে লাভ তো হবই, আল্লাহর কাছ থেকেও একটা আজরা সোয়াবের আমি আশা করতে পারি, আমি তাকে ডিসকাউন্ট দেওয়ার কারণে। তাদের চিন্তা আর আমার আপনার চিন্তা, আপনার আমার চিন্তা হলো লেবু যা বিক্রি করছি এখন আমার অনেক দামে নিতে হবে। তাহলে দেখেন মানুষের মেন্টালিটিতে কত পার্থক্য। আপনি তো পরিবর্তন হচ্ছেন না কেন? আপনি ক্ষুদ্র থেকে শুরু করেন, আপনি একটা টার্গেট নেন যে আপনি অন্য মাসে আপনার মুদি দোকানে এই প্রোডাক্টটা 5 টাকায় লাভ করতেন, আপনি রমজান মাসে 3 টাকা লাভ করেন। আপনি আল্লাহর কাছ থেকে একটা আজরা নিতে পারবেন। ইসলামটা তারা বুঝে, এই জন্য আপনি সৌদি আরবে দেখেছি কখনো রমজানে জিনিসপত্রের দাম বাড়ে না, আইন শৃঙ্খলা কঠিন করতে হয় না, কারণ তাদের ইমানি চেতনায় তারা উজ্জীবিত। আরব দেশগুলোতে দেখেন তারা ইমান বুঝে। আমাদের দেশের মসজিদগুলোতে দেখেন পানি খাওয়ার একটা ব্যবস্থা নাই। এই এত সুন্দর মসজিদ, এখানে একটা ইফতারির ব্যবস্থা নাই। আমি শুনতে পেলাম, এটা দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আপনি রমজানে যান, আমি মেমতি করে এসেছি মদিনার পাশে, হ্যাঁ অসংখ্য মানুষ ইমাম সাহেবকে নাম্বার দিয়ে যেত আমাকে, যে পানি শেষ হলে আমাকে বলবেন, ট্রাক ভরে পানি দিতে। তো এক মসজিদের এক কর্নার পানির পানি একটা বোতলের পানি 1 রিয়াল দাম। মানুষ খায়, যারা বাংলাদেশি যারা কাজ করে। জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলছি কিনা, আপনি খোঁজ নিয়ে দেখেন, বা যারা আপনারা কাজ করে আসছেন তারা পেয়েছেন কিনা দেখেন।
রমজানে তারা এতটা বেশি ইফতার করায়, এতটা বেশি ইফতারি করায়, বিভিন্ন জায়গায় খিমা স্থাপন করে, মসজিদে দেয়, মসজিদের বাইরে দেয়। মানুষ এত পরিমাণ ইফতারি নেয় যে তাতে তো ইফতারি হয়, এশা হয়, এবং কি শেষ রাতের খাবার ওইটা যথেষ্ট হয়। প্রতি 5 ওয়াক্তে যাচ্ছে, পানি নিতেছে পকেটে, এশায় নিতেছে, খেজুর দেওয়া, এত নিয়ামত কে দিল? কোথায় থেকে আসলো? মানুষ যতদিন নিজেরা পরিবর্তন না হবে, নিজেরা এটা ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবেন না। প্রিয় ভাইরা আমার, প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থান থেকে পরিবর্তন হয়ে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আসতে হবে। তাহলে একটা সুন্দর দেশ, সুন্দর সমাজ, একটা ভালো সমাজ শুরু হয়ে গেছে। একদল চলে গেছে, এখন আরেক দল আসার জন্য পাগল, আবার মারামারি, এই খানাখানি, হানাহানি, এটা শুরু হয়ে গেছে। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো, ভালো জিনিস আলোচনা করলাম, ব্যর্থতা হলো জনমনের নিরাপত্তাটা দিতে তারা এখনো ব্যর্থ, এখনো দিতে পারে নাই। এই জন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ যেন আমাদের জনসাধারণের জান ও মালের নিরাপত্তা দান করেন। আর সরকারের দায়িত্ব, কিন্তু সরকারের এন্টি পার্টি আছে, যারা সরকারের মধ্যে হুচট, যারা চুপ মেরে আছে, ঘাপটি মেরে আছে, তারা সুযোগ সন্ধানী, তারা চাচ্ছে এই সরকার যেন অকার্যকর হয়ে যায়, তারা যেন চলে যায়। কিন্তু আপনিও যদি ওই দলেই যুক্ত হন, আপনি যদি ওই একই কাজ করেন, তাহলে তারার আপনার মধ্যে, স্বৈরাচার আর আপনার মধ্যে পার্থক্য কি? স্বৈরাচার শুধু এক ব্যক্তি, স্বৈরাচার আপনি না। স্বৈরাচার আপনি। রমজান আসলে আপনি দাম বাড়িয়ে দিয়েছেন, রোজাদারকে যেখানে আপনি সহযোগিতা করবেন সেখানে আপনি রোজাদারকে কষ্টে ফেললেন, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? প্রিয় ভাইয়েরা আমার, এগুলো বোঝার বিষয়, এগুলো বোঝার বিষয়। যাই হোক, আমি আলোচনা করব, একদিক চলে যাচ্ছি আর একদিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, আল্লাহ বিরু হওয়ার জন্য। কিন্তু রমজান রোজা রাখতেছি ঠিক, কিন্তু রমজান যে কার্যকর এটা আমরা বাস্তবায়ন করতেছি না, এটা আমাদের ভিতরে উপলব্ধি হচ্ছে না। হ্যাঁ, রমজান আমাদের এফেক্ট করতে পারতেছে না। এই রোজা তো রোজা না। এই জন্য সাহাবী আয়দম, আমরা না খেয়ে থাকি, মরে যাচ্ছি। রোজা আসলে রোজাহুরের পর মনে হইতেছে, যারা জিজ্ঞেস করে আমি রোজা রাখছি, মানে একবারে তাবান হয়ে গেছেন। অথচ রোজা রেখে সাহাবীরা বদর যুদ্ধ করেছে। আপনি দেখেন বদর যুদ্ধ কখন হয়েছে? রোজা রেখে। তো ইমানদার রোজা রেখে কি দুর্বল হয়? হ্যাঁ, রোজা রেখে দুর্বল হবে না, এটা আপনার মেন্টালিটির বিষয়। আপনি শক্তি সমর্থন রোজা রাখছেন, কি হয়েছে? আল্লাহর জন্য রোজা রাখছেন। মানুষ না খেয়ে থাকলে দুর্বল হয়ে যায়, একটু স্বাভাবিক। ইফতার একটু পরে তো ইফতারি করবেন আপনি। তা সাহাবী আযম তারা রোজা রেখেছেন, তারা যুদ্ধ করেছেন, আর আপনি স্বাভাবিক কার্যক্রম করতে পারেন না। রোজা থেকে আপনার ঘুমাইতে হয় লম্বা টাইম, আপনি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যে মূল উদ্দেশ্য আল্লাহ বিরু হওয়া, আল্লাহ বিরু মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ বিরু হলো নিজ থেকে। আমি আশা করব এখানে অনেকে ব্যবসায়ী আছেন, অনেকে যার যার কর্মস্থান থেকে আপনি সদয় হবেন। আপনি চাবেন রোজাদারদের যেন কষ্ট না হয়, রোজাদারের যেন কষ্ট না হয়, কোন ক্রমেই না। যে যেখান থেকে আছেন সেখান থেকে রোজাদারকে সহযোগিতা করবেন, নিয়ত করবেন, আপনি রোজা রেখে একটা সওয়াব পাইলেন। কিন্তু আপনার নিয়তের কারণে চলতে ফিরতে, উঠতে নামতে, হাটে বাজারে, আপনি বিভিন্ন জায়গায় আপনার একটা নিয়তের কারণে রোজাদারকে একটা জিনিস আগিয়ে দিলেন, একটু সহযোগিতা করলেন, যারা অটো চালান একটু 2 টাকা ভাড়া কম নিলেন, ব্যবসা করেন, মনে হচ্ছে যে রোজা আসছে মানে ব্যবসায়িকদের আরো তারা বগল বাইরেতেছে, এখন মানে কাজ হয়েছে, এখন সারা বছরে টাই করে নিব। প্রিয় ভাইরা আমার, এই মন মানসিকতা থেকে আমরা যতদিন বের না হতে পারবো, এই রোজা আমাদেরকে পরিবর্তন করাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আপনাকে মাফ করে দেওয়ার জন্য। এই মাপের পথে তো আপনাকে হাঁটতে হবে, সেই মাপের পথে আপনাকে চলতে হবে। যদি না চলেন, আল্লাহর কি এমন দায় পড়ে গেছে যে আপনাকে জোর করে আল্লাহ ভালো করবেন? কখনোই না। আবু হুরায়রার যে হাদিসটা বলেছিলাম যে ঈমানের সহিত সোয়াবের আশায় আমরা যদি রোজা রাখি, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে মান কামা লাইলাতুল কদরি, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজানের কিয়াম করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। দুইটা, রোজা রাখলে ক্ষমা, একবার ক্ষমা পেয়েছেন। তারাবি পড়লেন কামা রমাদানা, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, একই হাদিস, শুধু শব্দ চেঞ্জ। রোজা রাখলো সওয়াবের নিয়তে, ঈমানের আশায়, আল্লাহ সব গুনাহ মাফ করে দিলেন, পূর্বের সমস্ত গুনাহ মাফ। যে ব্যক্তি কিয়াম করলো, মানে তারাবি পড়লো, আল্লাহ তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। ওমান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদর জাগরণ করলো, জাগলো, অনুসরণ করলো, চেষ্টা করলো, ইবাদত বন্দি করলো, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিলেন। তাহলে একটা মাসে 3টা কাজ, জীবনের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে নেওয়ার জন্য একটা তারাবি। কিন্তু তারাবি একটু লম্বা হলে ওইটার পিছনে আর মানুষ নাই, কথা ঠিক কিনা?
খতম তারাবি উঠেই গেছে, আবার এক শ্রেণীর আলেমরা খতম তারাকে বেদাত বলে, তাদের মুখটা স্টপ করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ, সাহাবী আইজমদের কাজ, এটা কিভাবে বেদাত হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সিয়াম তারাবি পড়েছেন, তারপরে আর তারাবি পড়েন নাই। কারণ কি? কারণ কি? খাশিয়াতা আন তুফতারাদা আলাইকুম, যে আল্লাহর নবী যদি সবসময় পড়েন তাহলে এই আতঙ্ক হয় আল্লাহ রাব্বুল আলামিন তারাবিও ফরজ করে দিবেন, তখন উম্মত পারবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়ার পর আর পড়ে নাই। কিন্তু নবী মারা যাওয়ার পর কি আর ফরজ হবে নতুন করে? উনি ইন্তেকাল করে শেষ, আর ফরজিয়াতের আতঙ্ক নাই। এই জন্য পরবর্তীতে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন জামাতের তারাবি পড়িয়েছেন, আজকে তারাবির সময় নাই, অথচ তারাবির সালাত পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তারাবিতে আপনার জীবনের ক্ষমা করে দিবেন। আপনি 8 রাকাত তারাবি পড়তে পারেন না, আলহামদুলিল্লাহ এখানে হয়তো 8 রাকাত তারাবি হয়, আপনি 8 রাকাত পড়েন, 20 রাকাত বেশি পড়েন, পড়তে পারেন, কিন্তু সুন্নাহ হলো 8 রাকাত। 8 রাকাত তারাবি একটু লম্বা হলে মানুষ বিরক্ত হয়ে যায়, 1 পৃষ্ঠা করে পড়লে বিরক্ত হয়ে যায়। আল্লাহ আপনাকে ক্ষমার দিকে ডাকে, ক্ষমা করবেন, জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন, একটু কষ্ট আপনাকে করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই জন্য কিয়ামুল লাইল করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিস, তিনি বলেন as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun bainahunna idha ijtunibatil kaba'ir। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নামাজ 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ আরেক নামাজ, এক জুমা আরেক জুমা, এক রমজান আরেক রমজান পর্যন্ত, এক রমজান আরেক রমজান পর্যন্ত আল্লাহ আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। হ্যাঁ, মুকাফফিরাতুন বাইনাহুন্না, এক রমজান আরেক রমজানের মাঝামাঝি যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়। কি করে? ইযা জুনিবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, রমজান একটা বিশেষ ইবাদত। বিশেষ ইবাদত কেন বিশেষ ইবাদত? কয়েকটা কারণে। আল্লাহ কোনো ইবাদতের কথা বলে না এটা আমার। নামাজ দেখান, কোরআন এবং হাদিসে কোথাও বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ আমার, নামাজ পড়ো, বলে নাই। যাকাত আমার, তোমরা যাকাত দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কিন্তু একটা মাত্র ইবাদত আল্লাহ নিজের দিকে সম্পৃক্ত করেছেন, তিনি বলেছেন as-sawmu li, রোজা আমার জন্য। আল্লাহু আকবার, রোজা আমার জন্য। as-sawmu li ওয়া আনা আজজি বিহ, সুতরাং রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হস্তে দিব। সুবহানাল্লাহ, আনা আজজি বিহ, আল্লাহ প্রতিদান দিবেন। কতটুক দিবেন? কতটুক দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এটা কল্পনাতীত। অন্য ইবাদতের সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেয়। ফেরেশতারা লিখে, আপনি তেলাওয়াত করতেছেন, একটা হরফ 10টা নেকি, সালাম দিলেন আসসালামু আলাইকুম 10টা নেকি লিখলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20টা নেকি লিখলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30টা নেকি লিখলো। যে যে ইবাদত করলেন ওটা নেকি ফেরেশতারা লেখে, কিয়ামতের দিন ওই অনুপাতে সওয়াব দিবেন। কিন্তু আপনি যখন রোজা রাখেন, ফেরেশতারা লিখতে পারে না। কি লিখবো? কারণ রোজা আমার জন্য, এর প্রতি তোমার লেখা দরকার নেই। দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। আসমান ও জমিনে যা কিছু দেখতেছেন সমস্ত কিছুর মূল্য আল্লাহর কাছে জুনাহ বাউদাও না। মানে একটা মাছির দানা যেমন মূল্যহীন আপনার কাছে, গোটা দুনিয়াটা আল্লাহর কাছে এরকম মূল্যহীন। হ্যাঁ, যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ও কয়টা দুনিয়ার সমান জান্নাত পাবে? হ্যাঁ, এত বেশি জান্নাত পাবে, এত জায়গা পাবে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যখন প্রতিদান দিবে, তখন ছোট্ট একটা ঘর দিবে, তাই না? আপনাকে হ্যাঁ, ছোট্ট একটা জান্নাত দিবে, ছোট্ট একটা ঘর দিবে, হয়তো 10-20 হাজার টাকা বা 50,000, 2-1 লাখ টাকা দিবে। কি দিবে সেটা আল্লাহই ভালো জানেন। এটা হ্যাঁ, এটা রোজাদারের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে রোজা রাখলাম, এর প্রতিদান আল্লাহ দিবে। কি দিবে আমরা নিজেরাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত থেকে যেন আমাদের রোজা রেখে তাকওয়াবান হয়ে তার হাত থেকে যেন প্রতিদান নিতে পারে, সেই তৌফিক দান করুন। আপনি যদি একটু এই হাদিসটাই কল্পনা করেন, জীবনে আপনি রোজা ভাঙবেন না। হায় হায়, রোজা না রাখলে আল্লাহর হাত থেকে প্রতিদানটা পাবো না। কি দিবে, কেমন দিবে, কি জিনিস দিবে, যে জিনিসে আমরা আত্মতৃপ্ত হয়ে যাব। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রোজার অসংখ্য ফজিলত আছে। এখানে প্রত্যেকটা নেকির কাজ আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে দেন।
প্রত্যেকটা নেকির সোয়াবের কাজ আল্লাহ কুল্লু আমাল ইবনে আদম লাহু ইউদাআফ আনিল হাসানাতি বিআশরি আমসালিহা। বনু আদম যে কাজই করে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 70 গুণ বিভিন্ন গুণে বাড়িয়ে দেন, শুধুমাত্র সিয়াম ব্যতীত। সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন। শুধু তাই না, আপনি যে রোজা রাখার কারণে একটা মুখ থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, মুখ থেকে একটা দুর্গন্ধ, বিশেষ করে বিকেল বেলায় মুখ থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা মেয়াদা থেকে, মানে পাকস্থলী থেকে দীর্ঘক্ষণ স্টপ থাকার কারণে পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। মিস্ক, কস্তুরী, কি বলে, মৃগ নাবির যে সুগন্ধি রাজা বাদশারা ব্যবহার করতেন, এর চাইতে দামি সুগন্ধি আর নাই। এই দামি সুগন্ধির চাইতেও অধিক প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট। প্রশ্ন, আমার কাছে দুর্গন্ধ, আপনার কাছে দুর্গন্ধ, আল্লাহর কাছে এত প্রিয় কেন? কি কারণে আল্লাহর কাছে এত প্রিয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি না খেয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করার জন্য আপনি না খেয়ে আছেন, তথা ইবাদতের কারণে, আল্লাহকে খুশি করার কারণে আপনি না খেয়ে আছেন। সেই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয়। তথা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য না খেয়ে আছেন, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য আপনি না খেয়ে আছেন। সেখান থেকে যেহেতু তার আনুগত্যের জন্য ক্লান্ত হয়ে, কষ্ট হয়ে সেখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়। শুধু তাই না প্রিয় ভাইয়ের আমার, রোজার আরো অনেক ফজিলত রয়েছে। কিয়ামতের দিন রোজা আপনার জন্য সুপারিশ করবে। দুইটা জিনিস সুপারিশ করবে, দুইটা জিনিস আপনার জন্য সুপারিশ করবে। দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআন। দুইটা, রমজান মাসে, রমজানের সাথে কোরআনের সম্পর্ক আমি ওদিকে আলোচনা করতে পারি নাই। আমি বলছি রোজার ফজিলত এবং আজকে যাকাত নিয়ে আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, রমজানের সাথে কোরআনের সম্পর্ক, কোরআন নাজিলের মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটা মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, রমজানের সাথে কোরআনের সম্পর্ক। সুতরাং রোজা রাখছেন কিন্তু কোরআন পড়েন না, এটা রোজাদারের অবস্থা হতে পারে না, হতে পারে না। আগে একটা সময় ছিল অধিকাংশ মানুষ তারাবিতে আসতেন, কষ্ট জীবন অতিবাহিত করতেন। এখন মানুষ ওই লম্বা তারাবি পড়ে না, ছোট ছোট তারাবি পড়ে চলে যায়। প্রিয় ভাইয়ের আমার, রমজানে কোরআনের সাথে সময় কাটান। মাস কোরআনের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বছর একবার কোরআন শোনাইতেন, রমজান আসলে একই মাসে জিবরিল আমিন 2 বার কোরআন শোনাইতেন। স্বয়ং নবী 2 বার কোরআন পাঠ করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, তিনি প্রতি 3 দিনে একবার কোরআন খতম করতেন। শেষের দিকে তিনি আরো বেশি। আপনি ইমাম বুখারীর প্রতি লক্ষ্য করেন, মুসলিমের প্রতি, বড় বড় ইমামরা রমজানে কয়েকবার কোরআন খতম দিয়েছেন পাবেন। কেউ কেউ 10 বার খতম দিয়েছেন, কেউ কেউ 15 বার কোরআন খতম দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রমজানে অন্য ইবাদত, ফরজিয়াত ব্যতীত অন্য নফল ইবাদত সবকিছু বাদ দিয়ে শুধু কোরআন পড়তেন। কোরআনের মাস, অন্য মাসকে কোরআনের মাস বলা হয় নাই। কোরআনের সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক কি করেছেন? গেল তো কয়েকদিন, কয় পারা পড়েছেন, কয়টা সূরা শিখেছেন? যারা পারেন যদি বলি কয়টা পড়েছেন, অধিকাংশই পাবো হয়তো 1 পারা 2 পারা বা পড়েনি নাই, বা কোনোদিন পড়তেই বসতে পারে নাই। আপনি রোজা রাখলেন কিন্তু কোরআন পড়লেন না, কোরআনের সাথে সম্পর্কশীল হলেন না। মা বোনদেরকে বলবো, শত ব্যস্ততার মাঝেও কোরআনকে সময় দিন। দুইটা জিনিস আপনার সুপারিশ করবে, দুইটা জিনিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআন, রোজা এবং কোরআন, ইয়াশফাআনি লিল আবদি, বান্দার জন্য রোজা এবং সিয়াম সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াকুল আসিয়াম, রোজা বলবে, যে রোজা আপনি কষ্ট করে আছেন, এখন না খেয়ে আছেন, এই রোজা বলবে, আই রব, হে আমার রব, মানাতুহু তুআম ওয়াস শাহওয়া ফাশাফিনি ফিহি, আয় আল্লাহ, তোমার আদেশ পালন করে, তোমাকে ভয় করে আল্লাহ সে রোজা রেখেছিল, আজকে আমি সেই রোজা তোমার কাছে সুপারিশ করতেছি। সে আমাকে রোজা রেখেছিল, তোমার ভয়ে না খেয়েছিল এবং কি শাহওয়াত পরিত্যাগ করেছে, দিনের বেলা স্ত্রী সহবাস করে নাই, দূরে থেকেছে। ফাশাফিনি ফি, আমি সেই রোজা আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি, তুমি এই ব্যক্তির সুপারিশ কবুল করো, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দাও।
রোজা সুপারিশ করবে, রোজার জবান খুলে যাবে। হ্যাঁ, রোজার জবান খুলে যাবে। ওয়ায়াকুলুল কোরআন, আর একটা জিনিসের জবান খুলে যাবে। এক ফজিলত অন্য কোন ইবাদতের ক্ষেত্রে বলা হয় নাই। ওয়ায়াকুলুল কোরআন, রোজা রেখে কোরআন পড়েছেন, রোজা রেখে তারাবি পড়েছেন, রোজা রেখে লম্বা তেলাওয়াত করেছেন, রাত জেগে আপনি কোরআন তেলাওয়াত করেছেন। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে মানাতুহু আন-নাওমা, আমি তাকে ঘুমাতে দেই নাই, রাত জেগে সে কোরআন পড়েছে। আয় আল্লাহ, ফাশাফি'নি বিল-লাইলি ফাশাফি'নি ফি, সুতরাং আমি কোরআন আজকে এই যে ব্যক্তি রোজা রেখে কোরআন পড়েছিল আমি তার জন্য সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দাও। ফায়াশফাআন, আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের সুপারিশে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, তাহলে দুইজন সুপারিশকারী হবে, কোরআনের সাথে জীবন কাটান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় যে আলোচনা সেটা আমি করব, সেটা হলো যাকাত। রমজানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসন পরিচালনা করেন তখন তিনি চিঠি পাঠাইতেন গভর্নরদের কাছে। গভর্নর কেমন, মানে বিভিন্ন প্রদেশ ভাগ করা থাকতো, ওই প্রদেশের একজন ওই প্রদেশের একজন চিঠি পাঠাইতেন, তোমরা যাকাত উঠাও, যাকাত নাও, শাহরুজ যাকাত, রমজান হলো যাকাতের মাস, যাকাত, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন যাকাতের বিষয়ে। যাকাতের বিষয়ে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি এটা নামাজ পড়ে ঠিক, কিন্তু যাকাত দেয় না। আবার যাও দুই একজন যাকাত দেয়, লোক দেখানো যাকাত দেয়, কথা ঠিক কিনা, ঘোষণা দেয়, লম্বা মানুষ হাজির, কাপড় দেয় জাকাত। আরে কাপড় জাকাত এটা কে দিতে বলছে আপনাকে? কাপড় দিয়ে জাকাত আদায় হয়? কাপড় দিয়ে জাকাত আদায় হবে না। জাকাত দিতে হবে অর্থ দিয়ে, অর্থ আপনার সম্পদের নেশাব পরিমাণ যদি হয়। কতটুক নেশাব? যদি নেশাবের আলোচনা করি, সময় নাই, মাত্র 7 মিনিট আছে, তাহলে তো লম্বা আলোচনা হয়ে যায়। নেশাব পরিমাণ, নেশাব কি? কোরআন এবং হাদিসে দুইটা জিনিস নেশাব, নাকদাইন আয-যাহাবু ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণ হলো 85 গ্রাম স্বর্ণ অথবা 7.5 ভরি, 7.5 ভরি অথবা 85 গ্রাম স্বর্ণের মালিক যদি আপনি হন, অথবা এর সমমূল্যমান অর্থের মালিক যদি আপনি হন, 1 বছর যদি আপনার নিকট থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ। সে কতটুকু ওইটা একটু জানিয়ে দেন। আপনি গুগলে সার্চ দিবেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েটস, ওখানে সার্চ দিয়ে দেখেন 1 গ্রাম স্বর্ণের দাম কত, পাবেন 22 ক্যারেটের এক দাম, 20 ক্যারেটের এক দাম, 18 ক্যারেটের এক দাম, 24 ক্যারেটের এক দাম। আপনার কাছে যে স্বর্ণটা আছে ওটা চেক করুন কত ক্যারেট, অথবা মধ্যম মানের একটা নেন 1000-1200 যে গ্রাম, আপনি ওটাকে 85 দিয়ে গুণ দেন, তাহলে অত গ্রাম স্বর্ণের মালিক যদি আপনি হয়ে থাকেন, ওই সম্পত্তি হয়তো 3 থেকে 4 লাখ টাকা, এর বেশি হবে না। আর দ্বিতীয়ত রৌপ্য, 595 গ্রাম রৌপ্যের মালিক যদি থাকেন, অথবা অতটুক রৌপ্যের সমপরিমাণ অর্থের মালিক যদি আপনি থাকেন, তাহলে আপনার উপর যাকাত ফরজ। 595 গ্রাম রৌপ্যের দাম কত? 50 থেকে 60 হাজার, এর বেশি কিছু না। তাহলে 50 থেকে 60 হাজার রৌপ্যের দাম ধরলে, স্বর্ণের দাম ধরলে 3-4 লাখ টাকা। ধরবেন কোনটা, স্বর্ণ না রৌপ্য? তৎকালীন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বর্ণ এবং রৌপ্য ছিল কাছাকাছি মূল্য, কিন্তু এখন এটা অনেক পার্থক্য হয়েছে। তাহলে নিব কোনটা? স্বর্ণের মূল্যটা ধরবো না রৌপ্যের মূল্যটা ধরবো? ধরবো কোনটা? আমি নেশাবটা কোনটা মূল্যায়ন করব? এক্ষেত্রে বলবো আমাদের দেশটা অধিকাংশই আমরা হানাফি মাযহাবের, ইমাম আবু হানিফার মতামতকে প্রাধান্য দেওয়া হয়। ইমাম আবু হানিফার মতামত হলো যেখানে গরিবের অধিকার পাওয়া যাবে সেটাই নিতে হবে। হতে পারে উল্টা, আজকে থেকে 50 বছর পর উল্টা হয়ে যেতে পারে। স্বর্ণের দাম, স্বর্ণ যদি অনেক হিউজ পরিমাণ খনি বের হয়ে যায়, স্বর্ণের দাম দেখা যাবে কম, রৌপ্যের দাম বেশি, কোনটা ধরবেন তখন? এই জন্য ধরার নিয়ম হলো গরিব তার অধিকার পাবে, গরিব তার হক পাবে, গরিবের অধিকারের প্রতি লক্ষ্য করে যেটা ধরা যায় সেটাই ধরবেন। তার মানে 50 থেকে 60 হাজার টাকার মালিক যদি আপনি 1 বছর থাকেন, তাহলে আপনার উপর যাকাত ফরজ শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা। অনেকে আবার যাকাত দিতে চান না, বিকাশ থেকে যখন টাকা ওঠান শতকরা হাজারে কত টাকা কাটে? হ্যাঁ, 18 টাকা 50 পয়সা, তাই না? আবার ওই যে কি প্রিয় করে রাখলে 14 টাকা কয় টাকা কাটে? আচ্ছা 14 টাকা 50। আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার 2.5 টাকা নিতেছেন, শতকরা 2.5 টাকা। আর আপনি বিকাশ থেকে লেনদেন করলে 18 টাকা দিতে পারতেছেন, কিন্তু আল্লাহর হক যাকাত দিতে পারতেছেন না। অথচ আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি যাকাত দিল তার সম্পদ সে পবিত্র করলো। এর বিপরীত শুনেন, এর বিপরীত শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, তথা নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়েছেন, 50 থেকে 60 হাজার টাকা কার ঘরে নাই বলেন? ও অনেক গরিব যে দৈনিক মানুষের কাছে চেয়ে টাকা উঠায়, 500, 700, 1000 টাকা পায়। সে যদি
মাসে তার 20 থেকে 30,000 টাকা, সে যদি 2 মাসের টাকা জমা করে তাহলে দেখবেন তার উপর জাকাত ফরজ। ইসলাম এমন একটা সমাজ চায় যে সমাজে বৈষম্য নাই। আজকে আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, তাই না? ইসলাম চাই একটা সুন্দর স্বাভাবিক, কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে গাছতলায়, এটা ইসলাম চায় না। হ্যাঁ, 5 তলায় থাকলেও আপনার সম্পদের উপর গরিবের হক। কেউ কেউ মনে করে আমার সম্পত্তি গরিবকে না, আমি এটা তার সম্পদ, তার সম্পদ। আপনি জাকাত বের করে তাকে দিতেছেন, সে নিয়ে আপনাকে অনুগ্রহ করতেছে, আপনাকে দয়া করলো, আপনাকে একটা ইবাদত করার তৌফিক দিল। হ্যাঁ, এই জন্য তাকে থ্যাঙ্কস দেওয়া দরকার, শুকরান, জাযাকাল্লাহু খাইরান, তুমি সম্পদটা নিয়ে আমার সম্পদকে পবিত্র করলে। কারণ কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, হাদিসে এসেছে, এক ব্যক্তি তার সম্পদ নিয়ে বের হবে, এক ব্যক্তি একটা সম্পদ নিয়ে বের হবে, বের হয়ে মহল্লার দিকে ঘুরবে, আমার জাকাতটা কে নিবে, আমার জাকাতটা কে নিবে। ঘুরতে ঘুরতে পুরো মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ঘুরে আইসা মসজিদে আবার আইসা হাজির হয়ে কাউরে পাবে না, সে তিরস্কার করবে, আমি জাকাতটা কাউকে দিতে পারলাম না। প্রতিমধ্যে একজন ব্যক্তি বলবে, তুমি কি খুঁজো? বলে, আমি জাকাত দিব, একজন হকদার খুঁজি। বলে, গতকালকে যদি আসতে তাহলে আমি নিতাম, আজকে আমার আর প্রয়োজন নেই। জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে মানুষ ধনী হইতেছে না গরিব হইতেছে? হ্যাঁ, মানুষ ধনী হয় না গরিব হয়? মানুষ ধনী হচ্ছে, টাকা পয়সা বাড়তেছে, কিন্তু আপনি হাই হুতার শেষ নাই। আগে আপনার বাপদাদা, চাচি, আমার দাদি, আমার চাচি, আমার মা, এর প্রতি যদি লক্ষ্য করি, হঠাৎ করে আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচতো ভাইরা যদি 2-4 জন আসতো, তাদের খাওয়াতে কোনো বাধাই নাই, দিব্যি খেয়ে নিত। এখনো যদি আমি আমার বাড়িতে ফ্যামিলি নিয়ে যাই, আমার মাকে যদি না জানিয়ে এমনিতে যাই, আমি, আমার 3 সন্তান, আমার স্ত্রী, 5 জন মিলে, মা দেখবেন যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলতেছে, তার কোনো সমস্যাই নাই। আজকে মা বোনদেরকে বলবো, খাওয়াইতে জানে না, খাওয়াইতে জানে না, মেহমান আসলে 3 বার জানাইতে হয়। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ, মানুষের অন্তর্মুখী হয়ে যাচ্ছে, সম্পদ বাড়তেছে। সম্পদ কার জন্য জমা করে যাবেন? সম্পদ যদি জমা করে যান, জাকাত যদি না দেন, মানুষের কল্যাণে যদি ব্যয় না করেন, আজকে যারা জেলখানায় বসে আছে, কি সম্পত্তি তার? 14 পুরুষ বসে খেতে পারবো এমন মানুষ, তাদের সম্পত্তি ছিল, জেলখানায় বসে আছে। দুনিয়াতেই সম্পদ উপকার হইতেছে না, পরকালে উপকার হবে? গোটা দুনিয়ার সম্পত্তি যদি পরকালে আল্লাহকে ঘুষ দেন, যে আল্লাহ নেন, মাফ করে দেন, নিবে না। সুযোগ এখন। প্রিয় ভাইয়ের আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিল, ফালাম ইউআদ্দি যাকাতা, যাকাত দিল না, যাকাত আদায় করলো না, মুত্তিলা লাহু শুজাআন আকরা, বুখারীর হাদিস। ওই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সুজা আকরা, বিষধর সাপে রূপান্তরিত করবে। যে সাপের মাথায় টাক পরা, বিভিন্ন রকমের সাপ আছে, হ্যাঁ, যে সাপের বয়স বেশি হয়, অনেক বয়স, বিষধর বেশি, ওই সাপের মাথায় টাক পরে। এই টাকওয়ালা একটা সাপ আপনার সম্পদ। আজকের যে ব্যাংকে আপনার 9 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা জমা করে রাখছেন, যে বাগিচা রেখে গেছেন, যে সম্পত্তি রেখে গেছেন, জাকাত দেন না, ধান রেখে গেছেন, জাকাত দেন না, ডিপোজিট করে রেখেছেন, জাকাত দেন না, এইগুলাকে সুজা আন আকরা, টাক বিশিষ্ট বিষধর সাপ রূপান্তরিত করে দেওয়া হবে। ইউতাউবিকুহু ইয়াউমাল কিয়ামা, আপনার গলায় বেরি পেঁচিয়ে দেওয়া হবে। সে কি করবে? বিলা জাহামাতাইহি, সে আপনার গালে ঠুকর দিবে, গালে ঠুকর দিবে, কপালে ঠুকর দিবে, পিছনে ঠুকর দিবে, আর বলবে, আনা মালুক, আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধনভাণ্ডার, তুমি রেখে এসেছিলে, তুমি জাকাত দাও নাই, সেই সম্পদ আমি। চান আপনার সম্পদ আপনার বিষধর সাপ হোক? চান এটা আপনি? কখনো চাবেন না, কিন্তু এরপরেও বখিলাতি দূর করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও এই কথা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। স্বর্ণরূপ রেখে গেছেন, মা বোনদেরকে বলবো, যাকাত দেন নাই স্বর্ণরূপের, ব্যবহৃত স্বর্ণের যাকাত হবে কি হবে না? যেটা আপনি কানে ব্যবহার করেন, যেটা নাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেন, ব্যবহৃত সম্পদের যাকাত হবে কি হবে না ইখতিলাফ আছে। তন্মধ্যে রাজেতম প্রাধান্যত মত হচ্ছে ব্যবহৃত স্বর্ণেরও যাকাত হবে। কি কি সম্পদে জাকাত হয়, কি পরিমাণ জাকাত হয়, বিস্তারিত আলোচনা গেলাম না। শুধু জাকাত না দিলে কি ভয়ানক পরিণতি, শুধু তাই না, একটা কারুনের ঘটনা শুনেন। 20 পারায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন কারুন ছিলেন, আল্লাহ কোরআনে বিস্তারিত আলোচনা করছেন, আপনারা পড়ে নেবেন। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা, মুসার যুগে কারুন ছিলেন, এত দম্পত্য ছিলেন, হ্যাঁ, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এত সম্পত্তি ছিল, মানে তার যে স্টোর রুম ছিল, সম্পদ যেগুলাতে জমা করে রাখতো, স্টোর ঘরগুলা, এতগুলো স্টোর রুম ছিল যে ওগুলা চাবি দিত, একটা স্টোর রুমে একটা চাবি, এই চাবি কয়েক বস্তা, কয়েকটা উটের উপরে এই চাবি রাখতে হইতো। তাহলে স্টোর রুম কত ছিল?
সম্পত্তি কত ছিল, এত সম্পত্তি সে কি করলো, ইন্নামা উতিতুহু মিন ইলমিন ইনদি, এটা আমি আমার জ্ঞানের কারণে এই সম্পদ পেয়েছি, কষ্ট করে চাকরি করছি, বিসিএস ক্যাডার হয়েছি, লেখাপড়া করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, দোকান করছি, তারপরে আমি সম্পত্তি কামাই করছি। সম্পত্তি কি নেই, হুজুরে জাকাত দেওয়ার কথা করলে জাকাত দেবো? হ্যাঁ, উতিতুহু মিন ইলমিন ইনদি, কারণ বললো সম্পত্তি আমার কামাই, আমার জ্ঞান দ্বারা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে জাকাত না দেওয়ার কারণে তাকে কি করলেন, তাকে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার এই সম্পত্তি তার সহ, তার ঘরবাড়ি সহ দাবিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত সে দাবতেই থাকবে। সুতরাং যাকাত দিবেন। আজকের আলোচনার সারসংক্ষেপ হলো, প্রিয় ভাইয়েরা আমার, রমজান আমাদেরকে এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য। যদি পরহেজগার না হতে পারি তাহলে এই রমজান কোনো কাজ হবে না। দ্বিতীয় শেষ পয়েন্টে যেটা বললাম সেটা হলো যাকাত দেওয়া। এটা খুব আশ্চর্য লাগে, বেশি কষ্ট লাগে আমার, বিশেষ করে পুরা মানিকগঞ্জ সদরের মধ্যে একটা মাত্র সহিহ আকীদার মসজিদ, এই মসজিদটা সুন্দর চলবে না, এখানে ইফতারি হবে না, ভালো তারাবি হবে না, এটা কেমন কথা হলো? এখানে কি ধনাঢ্যশীল ব্যক্তি নাই? আপনারা কি জবাব দিবেন আল্লাহর কাছে? এখানে তো আমি মনে করি পথিক ডেকে ডেকে নিয়ে এসে ইফতার করাবেন, যা আমাদের এখানে একটা ফান্ড আছে, একটা ব্যবস্থাপনা আছে। আপনারা আসুন, আপনারা সৌদি আরবে দেখেছি, যখন রাস্তা দিয়ে চলে দেখবেন ইফতারির আগে মানুষ ইফতারি নিয়ে দাঁড়িয়ে থাকে, গাড়ি থামিয়ে থামিয়ে ইফতারি দেয়। মসজিদে নববীতে যান, প্রিয় ভাইরা, আমরা করতে পারি না? আমরা করতে পারি, আমাদের আছে, আর প্রত্যেকের সাধ্য অনুপাতে এটা দেওয়া যায়, অসম্ভবের কিছুই না। একটু চেষ্টা করলেই। অনুরোধ করবো প্রিয় ভাইরা আমার, বখিলাতি করবেন না, কিছু সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহ আমাদের কবুল করুন। আপনারা দান করেন না তা না, কিন্তু আরেকটু মনটা খুলে দেন, দান করেন। বিদায় না মসজিদটা এই পর্যন্ত চলতেছে, আরেকটু হাতটা খুলে দিবেন যাতে মসজিদটা একটু সুন্দরভাবে চলে। শুনি অমুকের বেতন হচ্ছে না, অমুকের বেতন দিতে পারছে না, শুক্রবারে অল্প কিছু টাকা উঠে। আমরা এতগুলো মানুষ এই সুন্দর একটা মসজিদ সৌদি আরবের মানুষ করে দিয়েছে, এটা যদি সুন্দরভাবে আমরা না চালাইতে পারি, এর চাইতে ব্যর্থতা আমাদের কি হয়? এই জন্য আল্লাহর কাছে কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাধ্যমে এই সুন্দর মসজিদ, বিশেষ করে রমজান, মানুষের চাহিদা যেন পূরণ করার তৌফিক দান করেন, মানুষকে যেন সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। রমজান যেন আল্লাহ আমাদের পবিত্র করেন, আল্লাহ যেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه